আমি ফার্স্ট ইনসিডেন্টটা যেটা বলবো সেটা বেসিক্যালি একটা মানে অদ্ভুত ঘটনা। আমি এটা একটা মানে বলতে গেলে একজনের কাছে শুনেছি, এটা মানে এখানকার ঘটনা নয়, এটা হলো ওই পুরুলিয়ার দিকে একটা প্রত্যন্ত গ্রামের একটা ঘটনা। তো যে শেয়ার করেছে সে আমাদের কলকাতায় মানে কলকাতায় জিনিসপত্র বিক্রি করতে আসে। তো যেহেতু জিনিসপত্র বিক্রি করতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যখন সকালবেলা ভোরবেলা উঠে অফিসে যাই তখন কিন্তু মানে আমার সাথে যখন বাসে আমি করে যাই তো তখন ওদের সাথে দেখা হয়। তো ওরা না নানা রকমের ইনসিডেন্ট না কথা বলতে বলতে হয় না, দাঁড়িয়ে একসাথে যাব, মানে একটা আত্মীয়তা টাইপের গড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে যেহেতু এরকম একটা আত্মীয়তা টাইপের গড়ে ওঠে সেই ক্ষেত্রে অনেক কথায় 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 কথা যেমন হয় কথা বাড়ে। তো ওখানে কথা বলতে বলতে আমি তখন উনি বললেন যে আমি এরকম পুরুলিয়া থাকি, আমার দেশের বাড়ি পুরুলিয়া, এখানে তো আমি বাজারে জিনিসপত্র বিক্রি করতে আসি। তো সেই জন্যে আচ্ছা আমি ক্লিয়ার আছি তো? আমি তো গল্প একদম ডিরেক্ট স্টার্ট করে দিলাম। আমি ক্লিয়ার তো? আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? একটু বলো না গো আমি ক্লিয়ার কিনা, কেউ মানে অডিবল, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু বলো। আমি তো শুরু করে দিলাম, ঘটনা চলে গেলাম, জানি একটা রেসটা কেটে যায় এরমভাবে হট করে, মানে ওই করলে চুপ হয়ে গেলে। একটু কেউ আমাকে বলে দাও যে আমি ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা, তাহলে আমি কন্টিনিউ করব। একটু কেউ বলো, কাইন্ডলি একটু কেউ বলো, কেন মাঝে মাঝে নেটটা একটু অসুবিধা করে, তো তো দ্যাটস ওয়াই। আমি একটু 1 মিনিট আগেও চলে এলাম এই জন্যে, আমাকে ভাই বললো, সুকল্যাণ বললো যে দিদি নেটের ইস্যু হয় তো অনেক সময়, তো তুমি একটু আগে চলে এসো, আর্লি চলে এসো। এবার এখন আমি মানে ডিরেক্টলি গল্পে চলে গেলাম, না জিজ্ঞেস করে যে আমি ক্লিয়ারলি অডিবল ভিজিবল কিনা। এটাই হলো সমস্যা, আমি জিজ্ঞেস করলাম না। আশা করছি অডিবল ভিজিবল আছে, কেন যখন এতক্ষণ যখন আছে লাইফটায় তার মধ্যে আশা করছি মানে ঠিক আছে। আমি সেই ভরসাতেই তাহলে এগিয়ে যাচ্ছি, আমি লাইফটা কন্টিনিউ করছি তাহলে সেই ভরসাতেই। তো বেসিক্যালি যেটা বলছিলাম যে ওদের গ্রামের একটি মানে দেবী আছে। এবার উনি এই ক্ষেত্রে একটা অদ্ভুত কথা বললেন যে দেবী তো আমরা সবসময় পজিটিভ পাওয়ার ভাবি, কিন্তু উনি বলেন যে ওই মানে ওই দেবীটি বেসিক্যালি অপদেবী। এবার তখন আমার খুব কৌতূহল হলো, কারণ কি দেবী তো আমরা সবসময় একটা পজিটিভ এন্টিটি হিসাবেই দেখেছি বা জানি। তো সেই ক্ষেত্রে যখন বললো যে মানে নেগেটিভ মানে অপদেবী, তখন আমার একটু খটকা লাগলো। তখন আমি বললাম দাদা তোমার যদি অসুবিধা না হয় তুমি একটু বলবে ব্যাপারটা কি। আর তখনও বেসিক্যালি বলতে গেলে আমরা দাঁড়িয়েই ছিলাম, তখনও বাস আসেনি, আসতে লেট করছিল সেদিন বাস। তো তাই জন্য আমরা তখন বললাম তুমি একটু বলো না, আমরা শুনি ব্যাপারটা কি, কেন কি ব্যাপার সেটা শুনি। তখন ওই দাদা বললেন যে দেখুন দেখো মা, আমাকে মা মা করেই ডাকে। তো বলছে দেখো মা, বেসিক্যালি যেটা আছে আমাদের ওখানে প্রত্যেক বছর এই গ্রীষ্মকালটায় একটা আমাদের এখানে হয়, আমাদের এখানে শ্বশুরবাড়ি পাড়াতে অন্নপূর্ণা পুজো হয়। এবার সেই অন্নপূর্ণা পুজোয় মানে সবাই আসে। 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড প্লিজ। আচ্ছা পরে আমি দেখছি, পরে দেখছি আমি, হয়তো লাইফটা ডিস্টার্ব হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজো হয়। এবার সেই সময় না এই দেবীকে না তুষ্ট করতে হয়, যে কোনো উপায় বা যে কোনোভাবে তুষ্ট করতে হয়। এবার তুষ্ট করতে গেলে উনি যেটা হয়, ওনার মেন হলো তুষ্ট করতে গেলে ওনাকে বলি দিতে হয়। এবার বলি দিলেই উনি একমাত্র সন্তুষ্ট হয় এবং সেই বলি নিয়েই উনি সন্তুষ্ট হয়। যেটা আগে যেটা প্রথা ছিল নাকি অনেক দিন আগে, যে সেটা নাকি পাঁঠা বলি, মানে কোনো জন্তুকে নয়, কোনো জন্তু জানোয়ার বলি নয়, ওটা হলো মানুষকে, মানুষকে বলি দিতে হয়। এবার এটা তো শুনে আমার একটু গাটা ছমছম করে উঠলো যে কি বলছো, মানে এরকমভাবে হয় নাকি, মানে এরা মানুষের বলি দেওয়াটা তো খুবই একটা প্যাথেটিক ব্যাপার। তখন বলল যে হ্যাঁ গো দিদি, ওখানে মানুষের বলি দেওয়া হয়, আর এমন একটা বলি দেওয়া হয় যেটা নিষ্পাপ হবে, মানে ছোট বাচ্চা। নিষ্পাপ বললে আমরা যেটা বুঝি যে ছোট বাচ্চা হতে হবে। এবার ছোট বাচ্চা হলে তবেই নাকি মা বলি নেবে। এবার দেখো একজন দেবীর কাছে তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে দেবী একটি বাচ্চার বলি নিচ্ছেন, এটা আমরা কখনো মানতে পারি না। কিন্তু একটা অদ্ভুত জিনিস যেটা উনি আমার সাথে শেয়ার করলেন, ওই মানে গ্রামে কিন্তু এটাই হয়, ওই গ্রামে এটাই হয় যে একটা বাচ্চার বলি নেওয়া হয়। স্টিল নাও, এখন যে বন্ধ হয়ে গেছে কিন্তু সেটাও নয়,
এখনও কিন্তু সেম জিনিসটা হয়, এখনও কিন্তু মানে কোনো ছোট বাচ্চার বলি হয়। এত যুগ হয়ে গেছে, যুগ এত মডার্নাইজড হয়ে গেছে, কিন্তু তবুও এই জিনিসটা কিন্তু মানে হয়নি, মানে আসেনি, চেঞ্জটা হয়নি। তো এই জিনিসটা ভীষণ একটা অদ্ভুত একটা ব্যাপার, যেটা আমার সাথে শেয়ার করেছিলেন উনি। আমি বেশ অবাক হলাম যে এই জিনিসটাও যে ঘটে, এরম কি হতে পারে, মানে ব্যাপারটা খুবই অদ্ভুত। তো যাই হোক, এটা আমার একটা জাস্ট স্মল ইনসিডেন্ট বা একটা স্মল ঘটনা, যেটা আমি গ্যাদার করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে তো কমেন্টস কিছু দেখা যাচ্ছে না, কেন জানি না। কিছু কমেন্টস এলো প্রথম প্রথম, তারপরে আর কোনো কমেন্টস আসছে না। হতে পারে কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য অসুবিধাটা হচ্ছে। তো আমি এবার মানে নেক্সট ঘটনা যেটা আছে, তো সেটাই মুভ অন করছি। এটাও একটা বলতে গেলে খুবই অদ্ভুত একটা ঘটনা। বেসিক্যালি এটা আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা। তোমরা হয়তো বলতে পারো যে অমৃতা, তোমার সাথেই সব ঘটনা ঘটে কেন? সেটা আমারও প্রশ্ন। আমার কাছে নিজেরও কোনো এক্সপ্লেনেশন নেই যে কেন আমার সাথেই এইগুলো ঘটনা হয়। তো বেসিক্যালি দেখো, ভূত বলে তো ওরম কিছু প্র্যাকটিক্যালি হয় না। ভূত তো হলো এমন একটা ব্যাপার যেটা আনন্যাচারাল এন্টিটি, পরিষ্কার কথা, যেটা ন্যাচারাল নয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা আনন্যাচারাল এন্টিটি, তো সেই ক্ষেত্রে তার কোনো এক্সপ্লেনেশন আমার মানে কারোর কাছেই থাকে না। তো আমি যেই হোটেল বলছি, দেখো আমি যে অফিসটায় কাজ করি, সেই অফিসটা বিশাল একটা অফিস। তো ওখানে প্রচুর এমপ্লয়ি কাজ করে। এবার এতজন এমপ্লয়ি কাজ করে যে বেসিক্যালি যেটা হয় যে আমাদের মধ্যে মানে কাজ করতে 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 একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে। এবার ওখানে আমাদের এখানে যে মানে আমরা কাউকে না ছোট বড় নজরে দেখি না এখানে। মানে সবাই যে ইভেন যে সুইপারও হোক বা যে ধরো মানে জল দিচ্ছে, তাদেরকেও আমরা ইকুয়াল নজরে দেখি, তাদের সাথেও আড্ডা মারি, তাদের সাথেও গল্প করি, দাদা দাদা করি। তো এবার আমার শিফটটা হলো সকালবেলা 9টা থেকে। তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি পৌঁছে যাই, তাড়াতাড়ি পৌঁছে গিয়ে তখন কেউ আসে না, অনেকে আসে না, আমি 8:30টার মধ্যে ঢুকে যাই। এবার ঢুকে গিয়ে তখন বিভিন্ন রকমের আড্ডা, হাসি ঠাট্টা হয় আমাদের, যারা যারা থাকে ওই সময়টা সবাই মিলে আমরা হাসি ঠাট্টা গল্প করি। এবার করতে করতে একদিন ওই যে সুইপার দাদা ছিল, এবার উনি ওখানে মুছছিলেন। এবার মুছতে মুছতে ওখানে যাচ্ছিলেন। এবার গিয়ে তখন বললাম, আমি বললাম, হ্যাঁ গো, এই এত বড় অফিসে কোনো ব্যাপার নেই? অফিসে কি কোনো রকম তুমি কিছু আনন্যাচারাল কিছু ফিল করেছো কখনো? এখানে কিছু শুনেছো, কিছু আছে? তখন হাসছে। বললাম, হাসছো কেন? তখন তুমি জানো না? আমি বললাম, কী জানবো বলো? বলো, এই যে মানে এখানে তো মানে যে আমাদের 14B-তে আমাদের বিল্ডিংটা, আর 14A আরেকটা আছে। তো এই 14A তো আগে ওখানে একজন সুসাইড করেছিল। সুসাইড করার পরে তো অনেক বছর না, 2-3 বছর আমাদের অফিসটা বন্ধ ছিল। আমি তখন কাকু জিজ্ঞেস করলাম, কাকু বলো না কেন বন্ধ ছিল? সুসাইড তো করেছে 14A-তে, তাহলে এইটা কেন বন্ধ ছিল? বলে, এখানেও নাকি অনেক সময় আত্মাটাকে দেখা গেছে, মানে আমরা এখন যেখানে কাজ করি সেখানেও কিন্তু অনেক সময় আত্মাটাকে দেখা গেছে ঘুরে বেড়াতে। আর আত্মাটাকে নাকি অনেকেই দেখেছে যে ওটা ভীষণভাবে কাঁদছে আর বলছে যে আমাকে আমাকে মুক্তি দাও, আমি মুক্তি পাইনি। তখন আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু তুমি যখন এসেছিলো তখন তার আগের ঘটনা না এটা, মানে তুমি আসার পরে ঘটনা? তখন কাকু বললো যে আমি তো 11 বছর হয়েছে সবে কাজ করছি, এটা তো আমারও আগের ঘটনা। তখন আমি বললাম, কাকু তাহলে তুমি তো ক্লিয়ারলি বলতে পারবে না, তাহলে আমি কাকে জিজ্ঞেস করবো, কার থেকে প্রপার ইনফরমেশনটা পেতে পারবো? তখন কাকু বললো, একটা কাজ করো, তুমি বরঞ্চ এখানে সব যে মানে মানে পুরনো এমপ্লয়ি আছে তাকে আমাকে দেখিয়ে দিলে, আমি নাম নেবো না এখানে ওনার। তো তুমি একবার সেই এমপ্লয়ির সাথে কথা বলো। তো ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি বললাম, ঠিক আছে, আমি যখন ছুটি পাবো বা ব্রেক হবে তখন আমি গিয়ে কথা বলবো ওনার সাথে। এবার ঠিক আছে, যথারীতি ব্রেক হয়েছে। এবার ওনার কাছে খুবই বয়স্ক মানুষ, মানে প্রায় 70 বছরের বয়সের ওপরে হয়ে গেছে। তো ওনার কাছে গেলাম। ওনাকে গিয়ে মানে কি করে বলবো, আমি তো হট করে বলতে পারি না আমি যে এরমভাবে স্পুকি ইনসিডেন্ট শোনার জন্য এসেছি, আমি তো এরমভাবে বলতে পারি না। তা আমি যখন বললাম, কেমন আছেন, নম করলাম, প্রায় হাত দিয়ে নম করলাম, কেমন আছেন, এই অফিসটাতে আপনি এত বছর ধরে দেখছেন, তাও আপনি এই অফিসটার সাথে আছেন, এইসব বলে বলে যেটা করলাম, আমি একটু ওনার সাথে একটু ভাব জমালাম। এবার তখনও কেউ আসেনি। তখন বলছে, মা তুমি কেন এলে হট করে? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, তুমি তো আমাকে তেমনভাবে চেনেও না, তাহলে তুমি এসে আমার সাথে কেন কথা বলছো? তখন আমি বললাম, দাদা আমি একটা এরমভাবে কথা শুনলাম ওনার কাছ থেকে, তো একটু বলুন না কি হয়েছিল, আমার খুব কৌতূহল হয়। আমি সত্যি কথাই বললাম যে আমি এরম ইনসিডেন্ট শেয়ার করি।
তো আমাকে যদি বলেন তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অনুমতি নিয়ে আমি এই ব্যাপারটাকে শেয়ার করতে পারি। তখন উনি বললেন, দেখুন শেয়ার তো করবেন, আমি কোনো নাম দেবো না, কিছু করবো না। আর আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তখন বলছে, দেখো এটা তো এই অফিসটা তো অনেক বছর ধরে আছে, তো এখানে অনেক ছেলে মেয়ে গেছে, অনেক ছেলে মেয়ে এসছে তোমার মতন, কম অল্প বয়সী ছেলে মেয়েরা কাজ করেছে, এসছে গেছে। তো একটি মেয়ে ছিল, ওই মেয়েটি না খুবই মানে ভালো প্রকৃতির মেয়ে ছিল। ভালো প্রকৃতি, সবাই ভালো প্রকৃতি, কেউই খারাপ প্রকৃতির না, কিন্তু ও একটু চুপচাপ শান্ত, মানে একেবারেই অপোজিট টু মি। আমি যে সারাক্ষণ বক বক করে যাই, সারাক্ষণ আর কি ঠাট্টা মেরে যাই সবার সাথে, ও ঠিক ওরম টাইপের মেয়ে ছিল না, একটু নিজের মধ্যে গুমড়ে গুমড়ে থাকতো। এবার ও না কিছু মানে ও প্রথম প্রথম খুবই ভালো কাজ করছিল, কোনো অসুবিধা ছিল না। ও না মানে শেষের দিকে, মানে ওর মারা যাওয়ার আগে শেষের দিকে বলছি, ওই শেষের দিকটায় ও না কেমন একটা অদ্ভুতভাবে অন্যমনস্ক হয়ে যেত। এবার যেহেতু অন্যমনস্ক হয়ে যেত, স্বাভাবিকভাবে কনসেন্ট্রেট করতে পারতো না পড়াশোনায়। এবার যেহেতু কনসেন্ট্রেট করতে পারতো না, বুঝতেই পারছো, বকা খেত স্যারের কাছে বা অন্যান্য যে টিমের যারা আছে তাদের কাছেও বকা খেত। তো তখন কি হলো, তখন বেসিক্যালি তখনও বলছে, মানে একদিন স্যার ওকে মানে খুব বকেছে, খুব বকেছে, ঝাড়পড় নাই কথা শুনিয়েছে যে এরমভাবে করলে তোমাকে কাজ টাজ হয়, ভগবান জানে। আগের বারও তাই হলো, এখন আর তাই হলো। নেটের প্রবলেম ইজ ভেরি মাচ। লাইফ কি করব, ভাই ঠিকই বলেছিল যে দিদি তাড়াতাড়ি চলে এসে নেটের প্রবলেম হতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, তখন বলো ওই মেয়েটা নাকি মানে অপমানে রাগে, তাও তেমনভাবে কিছু, দেখুন যে কেউ যদি খারাপ কাজ করে, ঠিকঠাক কাজ নিজের প্রেজেন্ট না করতে পারে, সে তো সবাই স্যার বকবে না, আমিও বকা খাই স্যারের কাছে কিছু প্রবলেম হলে। তো সেই ক্ষেত্রে আমাদের যদিও বা আমার স্যার বেশি বকে না তবুও। তো তখন উনি বললেন যে, তখন ওর না মেয়েটা কী করেছে, ওরা সবাই চলে গেছে, তো ওর অনেক মানে অনেক লাইন বলতে ওই 9টা অবধি লাস্ট আমাদের এখানে। তো 9টার সময় যখন সবাই চলে গেছে, ও বেরোচ্ছে করে ও কী করেছে, থেকে গেছে। থেকে গিয়ে ও ব্যাগে করে মানে একটা ওষুধের বোতলের শিশি নিয়ে এসেছিল। এবার দেখো সত্যি কথা বলতে সবাই তখন বাড়ি যাওয়ার তাড়াহুড়ো থাকে, তো অত তো মাথায় থাকবে না যে কে কী খাচ্ছে কি না খাচ্ছে, অত কেউ মাথায় নেয় না। তো বেসিক্যালি ও তখন কী করেছে, ওই ঘুমের বোতলে প্রায় 7-8টা ঘুমের বড়ি ছিল, সেটা খেয়ে নিয়েছে। মানে এতটাই ওর স্যারের মানে বকা খাওয়াটা এতটাই অপমানজনক লেগেছে, ওই বড়িগুলো সবকটা কিন্তু খেয়ে নিয়েছে। এবার যেহেতু খেয়ে নিয়েছে স্বাভাবিকভাবে, এবার তখন কেউ ছিল না, এবার সবাই চলে গেছে। এবার পরের দিন নাকি ওই কাকুও যিনি আমাকে গল্পটা বলছিলেন, উনিও নাকি পরের দিন এসেছিলেন, এসে দেখে মুখ থেকে গাজলা টাজলা উঠে মেয়েটা ওখানে হার্ট অ্যাটাক করে মরে পড়ে আছে। তোমরা একবার ভাবো কি বিভৎস, সারা রাতে কেউ টের পেলো না। ওরা সিসিটিভি ক্যামেরা দেখেছিল, কিন্তু সবাই তখন বাড়ি ফেরার তারায় এমন ছিল যে ওরা আর অতটা খেয়াল করতে পারেনি। কেউ তো সবসময় মানে প্র্যাকটিক্যালি কেউ তো সবসময় একদম সিসিটিভি ক্যামেরাতে মানে চোখ দিয়ে বসে থাকে না। তো যাই হোক, এবার তো সেখানে একটা খুবই মর্মান্তিক ঘটনা হয়েছে। ঘটার পরে মানে বাড়িতে খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকজন অনেক দূরে থাকতো, তাদেরও আসতে সময় লেগেছে। তাদের কাজ হয়েছে এবং সেমনভাবে তাদের মানে আর্থিক ব্যবস্থা তেমন ভালো ছিল না, মেয়ের টাকাতেই সংসার চলতো। তো সেই ক্ষেত্রে যেটা বেসিক্যালি যেটা হয়েছিল যে খুব একটা ভালোভাবে কাজটা হয়নি। মানে মানে ওই স্যারই মানে ওই ভদ্রলোকই আমাদের বলেছেন, আমি স্যার স্যার করেই বলছি যেহেতু সম্মানীয় ব্যক্তি তাই জন্য। তখনও বললেন যে তারপরে মানে তারপরে যে ফ্যামিলিটা কি হয়েছে জানা নেই, কিন্তু ওই যে আত্মাটা ছিল মেয়েটির, একটু মানে বলতে গেলে খুবই দুঃখী আত্মা যাকে বলে, ওই দুঃখী আত্মাটা কিন্তু বেসিক্যালি মানে ওই অফিসে আমাদের অফিসটায় কিন্তু ঘুরে বেড়ায়। এবার অনেকেই সেটা দেখেছে যারা রাতে কাজ করেছে, বেসিক্যালি যারা নাইট ডিউটি দিয়েছে, অনেকেই দেখেছে ও কিন্তু কারোর ক্ষতি করে না। ও হয়তো পুরো অফিসে ঘুরে বেড়ায়, কিন্তু কারোর কিন্তু কোনো রকমের ক্ষতি করে না বা কোনো রকমের আঘাত করে না। ওর বলতে গেলেও একটা মানে কি বলবো, একটা ভালো সোল বা একটা ভালো স্পিরিটই ছিল। ও ওখানেই থাকতো, ওর কারোর কোনো অসুবিধা করতো না, ওখানেই থাকতো, ওখানেই ঘুরে। হ্যাঁ, এটা ঠিক যে কেউ যদি দেখে কোনো রিয়্যাক্ট করে ভয় পেত, স্বাভাবিকভাবেই ভয় পেত। কিন্তু এই ক্ষেত্রে বেসিক্যালি যেটা, সেটা হলো ভয়, কেউ কাউকে ভয় দেখাতো না, ভালো ছিল। মানে ভালো ছিল, কাউকে ভয় দেখাতো না, এখানে জাস্ট ঘুরে বেড়াতো দেখানো। মানে এটা ঠিক যে সবাই যারা যারা ওখানে দেখেছে ব্যাপারটাকে, তারা সবাই কিন্তু মানে ওনার দুঃখ দুঃখ মুখটাই দেখেছে। কিন্তু মানে হতে পারে যে উনি কাউকে কনভে করতে পারেনি বা কেউ ওকে কনভে করার মতো পায়নি। এবার আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার বেসিক্যালি আমি ওরম তাড়াতাড়ি একদিন চলে গেছি, সব কিছু ঘটনা টটনা জেনে গেছি। এটা জেনে যাওয়ার পরে কিন্তু মনে একটা ভয় ঢুকে যায়।
মনে একটা বেসিক্যালি ভয় ঢুকে যায় যে কি হবে, কি বাবারে, আমি হয়তো বাথরুম যাব, বাথরুম হয়ে হয়তো কিছু না কিছু বিভৎস কিছু একটা দেখতে পারবো। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, বেসিক্যালি ব্যাপারটা তা নয়। এবার যেটা বেসিক্যালি মেনলি, এবার আমি ওয়াশরুমে গেছি। এবার যখন ওয়াশরুমে গেছি আমি কিন্তু এই কথাটা মাথায় নিয়ে একেবারেই যাইনি, একদম সত্যি কথা তোমাদের কাছে স্বীকার করছি যে ভূত আছে বা এত সকাল সকাল ওই ভোরবেলা আমি কাউকে দেখতে পাবো। ঠিক আছে, আমি ওয়াশরুমে ঢুকেছি, যতটাতি বাথরুম করেছি, মুখে চোখে জল দিয়েছি, ঘুম পাচ্ছিল তো সকালবেলা। তো ঘুম থেকে মানে বেরোতে যাব, তখন দেখলাম যে আমাদের একটা না মেন দরজা আছে লেডিস ওয়াশরুমে ঢোকার আগে, আর তারপরে ভেতরে ঢুকে গিয়ে 3টে কিউবিকেল আছে। এবার তখন মানে অত কেউ আসেনি। এবার বেসিক্যালি আমি তখন বললাম গিয়ে, সরি, তখন আমি মুখটা ধুচ্ছি, তখন আমি দেখলাম ক্যাঁচ করে কেটে দরজাটা। বললাম ঠিক আছে, তাহলে হয়তো কেউ ওয়াশরুমে আসছে, মুখে একটা মনে একটা বল পেলাম কেউ একটা বাথরুমে আসছে। এবার প্রায় 2 মিনিট হয়ে গেছে, আমি একটু কথা টথা বলে তারপরে ফ্লোরে যাব। প্রায় 2 মিনিট হয়ে গেছে, কেউ না ঢুকছে না বাথরুম, ওয়াশরুমে ঢুকছে না। তখন আমি কি করলাম, আমি ওখান থেকে বেরিয়ে এসে বেসিক্যালি এবার বেরোতে যাবো, তখন আমি এমন দরজাটা লিটারালি টানছি, দরজাটা কিন্তু খুলছে না, যেটা মেন ডোর ছিল ওয়াশরুমে, ওই ডোরটা কিন্তু কিছুতেই খুলছে না। এবার আমি বললাম কি ব্যাপারটা কি হলো, খুলছে না কেন, কিসে আটকে গেল? আর দেখো অত পুরোনো অফিস, আমি ভাবছি হয়তো জং টং ধরে গেল। এবার না বাথরুমে গেলে না কি মানে আপদ, বাথরুমে গেলে কিন্তু নেটওয়ার্ক ধরে না, কিছুতেই নেটওয়ার্ক ধরে না। এবার আমি কন্টিনিউয়াসলি ট্রাই করেই যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, আমি নেটওয়ার্ক কিন্তু পাচ্ছি না। তখন আমি ট্রাই করা অনেক প্রায় 5-6 বার ট্রাই করে যখন নেটওয়ার্ক নট রিচেবল বলছে, আমি আমার একটা বান্ধবী তখন এসে গেছিলো, তাকেই বেসিক্যালি আমি কল করার চেষ্টা করছিলাম। 1 সেকেন্ড দাঁড়াও তো, কিছু কি প্রবলেম হচ্ছে? আচ্ছা হ্যাঁ, মধুদি কিছু প্রবলেম হচ্ছে, কমেন্ট করা যাচ্ছে না, জানি না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে। পরে দেখি যদি কমেন্টসগুলো পরে দেখ শো করে, এখন তো আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, তাই জন্য আমি মানে কমেন্টস নিয়ে এখন অতটা মাথা ব্যথা করছি না, আমি মানে গল্পগুলো বলছি। কেন অলরেডি নেট বাবাজি কিন্তু ইস্যু করতে শুরু করে দিয়েছে, আমি আজকেই ভরিয়েছি তবুও হচ্ছে। যাই হোক, এবার যেটা আমি বলছিলাম, এবার বেসিক্যালি যেটা হলো, তো মানে আমি বেরোতে যাচ্ছি কিন্তু বেরোতে পারছি না, জং ধরে গেছে। এবার জং ধরে গেছে, দরজাটা টানাটানি করার পরে অনেকক্ষণ পরে 5 মিনিট পরে কিন্তু দরজাটা খুললো। এবার ওইটুকু সময়ের মধ্যে না আমি না প্যানিক পড়ে গেছি, যেটা করা উচিত হয়নি। না এবার ঠিক আসছে, এবার কমেন্ট আসছে, এবার ঠিক আছে। এবার আমি তো তখন প্যানিক করে গেছি, অলরেডি ভেতরে ছিলাম অতক্ষণ, আমার মতো ভয় লেগেছে তখন। যাই হোক, এবার তখন আমি যে কোনো এত জোর টেনেছি, দরজাটা খুলে গেছে। তখন বেরিয়ে এসছি, বেরিয়ে দেখছি সব নর্মাল, কিচ্ছু নেই। তখন আমি বলছি মানে ওয়াশরুমের দরজাটা কে বন্ধ করেছিল, আমার বান্ধবীকে এসে জিজ্ঞেস করছি। তখন দিদি তুমি কি বলছো, তুমি এতক্ষণ ধরে বাথরুমে কি করছিলে, 15 মিনিট হয়ে গেল, লগ ইনের টাইম হয়ে গেল, তুমি তাও ওখানে বসেছিলে বাথরুমে গিয়ে? তো বললাম তুই বিশ্বাস কর, দরজাটা বন্ধ ছিল, আমি অনেক কষ্টে টেনে খুলেছি। আমি তো ভাবছিলাম কেউ বদমাইশি করছিস তোরা হয়তো ফ্লোরে, এমনি দরজা আটকে রেখে দিয়েছিস। এবার তখন বলছে না দিদি, আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, সময় চলে যাচ্ছে, আমরা কেন দরজা আটকাবো, আমাদের কি মানে কি উদ্দেশ্য থাকবে আমাদের দরজা আটকানো? তখন আমি মনে মনে বললাম হ্যাঁ ঠিকই তো, এটা ভুল কিছু না, দরজা কেন আটকাবে? এবার আমার তখন মাথায় ঘুরছে শুধু যে ওরা তো বলেছিল স্পিরিটটা হার্মফুল না, তাহলে কেন এরা করছে? আবার আমি কি ভাবছি ওটা স্পিরিটই, স্বাভাবিকভাবেই। এবার ঠিক আছে, এবার আমি তখন না, এটা আমি আগে শেয়ার করিনি, আমি কিছু আওয়াজ শুনেছিলাম সেটা শেয়ার করেছিলাম মনোময়নি, কিন্তু এই ইনসিডেন্টটা শেয়ার করিনি আমি। তো যাই হোক, এবার আমি তখন এসে বসলাম, তখন আর কিছু মাথা ঘামাইনি। তো আরেকদিন আমি অফিসে গেছি, আরেকদিন অফিসে গিয়ে এবার আমি তখন আবার কাজ ফাজ করছি। এবার আমি আর আমার পাশে যে মানে বাচ্চা মেয়েটি আমার সাথে বসে, আমার প্রসেসেই কাজ করে, ওর সাথে বসে আমি কথা বলছি। এবার তখন দুজনে মিলে আমরা খুব ইয়ার্কি ঠাট্টা মারি, মানে কাজ করতে করতে কাজের ফাঁকে যখন একটু রেস্ট পাই তখন ইয়ার্কি ঠাট্টা মারি, এবার বিভিন্ন রকমের গল্প টল্প করছি। এবার আমি এরম করে জাস্ট এরম বসেছিলাম, দুপুরবেলা কিন্তু ভর দুপুরবেলা আমি বসেছিলাম, তখন আমি না ক্লিয়ারলি শুনতে পারলাম যে আমার পাশ দিয়ে যেন কে খটখট খটখট করে গেল। এবার আমি ভেবেছি অন্য প্রসেসে কেউ হয়তো আমাদের ওখান দিয়ে বেয়ে দিয়ে যাচ্ছে। তখন আমি জাস্ট এরম করে বসে বললাম খেড়ে, তখন আবার যে মেয়েটি ছিল, আমার যে কলিগটা ছিল, সে বলল কে, কেউ না তো, কেউ তো না, কি বলছো গো? বললাম বিশ্বাস করে আমি ক্লিয়ারলি শুনলাম আমার পাশ দিয়ে কেউ যেন মানে মানে হিল জুতো পরে কেউ যদি হেঁটে যেত যেমন আওয়াজ হয়, তখন ওরকম একটা আওয়াজ হলো। তখন ওই মেয়েটা হলো বিভৎস ভীতু, ওই মেয়েটা আবার বিভৎস ভীতু। ওরা দিদি তুমি প্লিজ এরম করে বলো না, পুরো ফ্লোরে সবাই
পুরো ফ্লোর ভর্তি, এত লোকজন আসে সেখানে, কে কে খটখট করে কে পটপট করে যাচ্ছে। এবার কি অদ্ভুত দেখো, আমার ব্যাপারটা কেমনভাবে প্রুভড হলো যে আমি ঠিক বলেছি। মানে কিছুক্ষণ আগেই আমাদের ওখানে যে দাদা ছিল, ওর যে সুইপার ছিল, সে মুছে গেছে ব্যাপারটা, মানে ফ্লোরটা মুছে গেছে। এবার দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল মধুদি। তো যাই হোক, এবার আমি তখন পরিষ্কার দেখলাম যে মানে দেখো, একটা মোছার সঙ্গে সঙ্গে কেউ যদি ওপরে পা দিয়ে চলে যায়, তো তখন একটা পায়ের বিচ্ছিরি একটা ছাপ হয়ে যায় না, কাদা কাদা। তো আমি পরিষ্কার ক্লিয়ার দেখতে পারলাম যে ওরম একটা ছাপ পুরো ফ্লোরের মধ্যে, ছাপ 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 ফ্লোরের মধ্যে। আর বেসিক্যালি যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বেটা দিয়েই গেছে, এবার গিয়ে না একদম লাস্ট কর্নারটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার আমার না সলিড ভয় পেয়েছি, আমি পেয়েছি, আর আমার সাথে সাথে আমার প্রসেসের যে আরেকটা মেয়ে ছিল সেও ভীষণ ভয় পেয়েছে। ও দিদি তুমি তাহলে ঠিকই বলেছিল যে কেউ এখান দিয়ে হেঁটে গেল। তোমরা ভাবো ওই ভর দুপুরবেলা কেউ দেখতে পায়নি, আমি শুধু আওয়াজটা পেয়েছি, ও আওয়াজটা পেয়েছে, কিন্তু আমরা দুজনেই কিন্তু দেখতে পাইনি। সরি, ও আওয়াজটা পাইনি, ভুল বলছি, ও আওয়াজটা পাইনি। ও আমাকে উল্টে বলল যে দিদি তুমি ভয় দেখিও না। ও বেসিক্যালি বললো উল্টে যে দিদি তুমি ভয় দেখিও না, আমি কিছু দেখতে পাইনি। এবার আমিও তো দেখতে পাইনি, কিন্তু তাহলে প্রুফটা হলো যে ওই যে পায়ের যে ছাপটা, এটা একটা প্রুফ হলো যে পায়ের ছাপটা তাহলে কোথা দিয়ে এলো, কে গেল, কেউ তো ওঠেনি। আমি পাশের প্রসেসেও জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোরা কেউ এখান থেকে গেলি? বলে দিদি না, আমরা কেউ ওখান থেকে তো যাইনি, আমরা তো যে যার এখানেই বসে আছি। তখন সত্যিই তাই, ওরা কেউ ওঠেও নি, উঠলে তো একটা বুঝতে পারা যায় কেউ উঠলো। মানে এটার কোনো এক্সপ্লেনেশন কিন্তু আমি পাইনি। হ্যাঁ, ভর দুপুরে এটা খুব বাজে কথা যে দুপুরবেলা ভূত আসে না, খুব বাজে কনসেপ্ট। সবসময় ভূত সর্বসময় বিরাজমান। কেউ যদি মনে করে যে সকালবেলা কিছু হবে না, বেঁচে যাবে, খুব বাজে কথা, এটা হয় না। তো এটা একটা ঘটনা হলো, এটা হলো আমার সেকেন্ড ইনসিডেন্ট যেটা শেয়ার করলাম। এবার কটা বাজলো একটু আমাকে বলো তো। আচ্ছা ঠিক আছে, 23 মিনিট হয়েছে মাত্র, কোনো অসুবিধা নেই। এবার যেটা বেসিক্যালি আরেকটা ঘটনা বলছি, এইটা কিন্তু এখানকার ঘটনা না। লাস্টে কে বসে সে যেতে পারে না, লাস্টে ওই প্রসেসটা কেউ নেই রে ভুবনময়নি, ওই প্রসেসটাই কেউ বসে না। মানে ওই প্রসেসটাই এখন নেই, ওই প্রসেসটা উঠে গেছে, ওই প্রসেসটা পুরো খালি, ওখানে কেউ বসে না। হ্যাঁ সরি, এটা ভালো মনে করেছো ভুবনময়নি আমাকে। পরবর্তীকালে আমি যখন তখন মানে আমার যখন খটকা লেগেছিল, তখন আমি ওই দাদুকে মানে কাকুকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এটা ভালো বলেছে অমৃতা। এবার আমি যখন জিজ্ঞেস করেছিলাম দাদা ওই মেয়েটি কোথায় বসতো, তখন বলছো তোমরা যেই বেটায় বসো ওই বেটার একদম লাস্টের দিকে বসো। এবার এটা শোনার পর থেকে না আমার প্ল্যালপিটেশন হয়ে গেছে যে কি বলবো, আমরা যেই বইটা বসি সেই মানে বেটারই লাস্টে বসে। এবার আমি না তোমাদের একটা মজার জিনিস শেয়ার করি। আমি যখন এসে বলেছি এই কথাটা আমার এই কলিগটাকে, ও বলে দিদি আমি এই বেতে বসবো না, যেই বেশে ভূত বসে সেই বেশে বেতে আমি বসবো না। বললাম ধুর বোকা, ও তো আমাদের কিছু ক্ষতি করছে না, আমাদের যেমন জায়গা দেওয়া হয়েছে আমাকে তো তেমনই বসতে হবে। মানে কি অদ্ভুত ভাবো, এটার কোনো এক্সপ্লেনেশন হয় কি বলো? মানে আমি লিটারালি ফিল করলাম আর জ্বর, মানে এই ফ্লোরের ওপরে ওরম পায়ের ছাপ দেখতে পেলাম ওই ভর দুপুরবেলা। সবাই তখন আমরা কাজে একদম ব্যস্ত সেই সময়। তো এটা একটা ইনসিডেন্ট গেল, এটা বুঝে ভীষণই অদ্ভুত লাগলো। মানে তাহলে কি সত্যি তিনি ছিলেন যিনি আমাদের সামনে দিয়ে গেলেন, আমরা যাকে নিয়ে এত কৌতূহল প্রকাশ করতাম। মানে অদ্ভুত টাইপের পায়ের ছাপটা। দাঁড়াও একটা সেকেন্ড, পায়ের ছাপটা সবাই দেখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশের মানে যারা পাশের প্রসেসে উল্টো প্রসেসে ছিল তারাও দেখেছে। পুজো পাঠ প্রচুর করা হয়েছিল গা, আমাদের যে মালিক সে তো মারবাড়ি, ওই মারবাড়িরা প্রচণ্ড পুজো করে। এই তো যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেদিনও 22শে জানুয়ারি, সেদিনও কিন্তু কিছু পুজো হয়েছিল। পুজো হওয়ার পরে সবাইকে লাড্ডু দেওয়া হয়েছিল, এখনও মনে আছে। প্রদীপ টদীপ পুরো জ্বালা হয়েছিল, পুরো অফিসে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, খুব একটা সুন্দর ব্যাপার হয়েছিল। তো যাই হোক, এবার আমি নেক্সট ইনসিডেন্টে মুভ অন করি। তো এটা একটা অদ্ভুত ঘটনা, এই ঘটনাটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে অ্যাটলিস্ট নেই। এবার তোমরা বলো তোমাদের শুনে কেমন লাগলো, আর তোমরা কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাওয়ার চেষ্টা করো, পাও কি না বেসিক্যালি। তো এটা একটা রাজস্থানের একটা ঘটনা। ওখানে একটা জায়গা আছে যেটা নাম হল আলওয়ার, তোমরা নাম শুনেছো কিনা জানি না। এবার ওখানে না অনেকেই বলে যে একটা জিনিস হয়, মানে ওখানে বেসিক্যালি ওই সব সাইডে যেটাকে বলে ছালাওয়া। এই ছালাওয়াগুলো না মানুষের প্রচণ্ড ক্ষতি করে। ছালাওয়া বেসিক্যালি যেটা হয় যে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়,
ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে মানুষকে। তো ঠিক আছে, এবার তো এরকম একটা অনেক ঘটনা। এবার একটা ফ্যামিলি যারা কিন্তু রাজস্থানে একটা ট্রিপ করবে বলে ডিসাইড করেছে, এবার ওরা সবাই একসাথে সব কিছু প্যাকিং ট্যাকিং করে, মুক্তির জন্য পুজো করতে হবে মেবি, না হলেও শান্তি পাবে না, ওখান থেকে যেতে পারবে না। একদমই ঠিক, একদমই ঠিক, সেটাই, সেটা করবে তো বটেই, কিন্তু কিভাবে কি প্রসেসে জানা হয় না। আরে বাহ, আমার বাড়ির পাশেই আলওয়ার। আচ্ছা, আলওয়ার কি হান্টেড? হ্যাঁ, ভুলোভূত, সালোয়ারটা ভুলোভূত বলতেই পারিস। এই আমি ভুবনময়নি, তোকে তুই ডাকবো, আমার বয়সী হবি তুই, তুই ডাকবো। তো যাই হোক, এবার অনেকক্ষণ কমেন্ট করতে পারছিলাম না। হ্যাঁ, কিছু প্রবলেম হচ্ছিল। না বন্ধ টন্ধ না, নেটওয়ার্ক কিছু ইস্যু হচ্ছিল মেবি, আই ডোন্ট নো। বা হতে পারে তেনারা হয়তো কোনো ইস্যু ক্রিয়েট করছিলেন মেবি, আই ডোন্ট নো। তো যাই হোক, এবার বেসিক্যালি আমি যেটা বলছিলাম, ওরা রাজস্থানে গেছে, তাদের মাথায় ওরম কিছু নেই যে ওখানে কিছু হন্টেড থাকতে পারে বা এরম কিছু। আমার বয়স কত? আমার এখন 36 রানিং, 36+। ভুলিয়ে নিয়ে গিয়ে মানে মেরে ফেলে। হ্যাঁ, কিছু কিছু সব জায়গায় না, কিছু কিছু জায়গা হন্টেড। এবার ওরা বেসিক্যালি যে জায়গাটায় গেছিলো সেটা কিন্তু হন্টেডই ছিল। এবার আমি কন্টিনিউ করছি, নয়তো আমি খেয়ে হারিয়ে ফেলবো। এবার বেসিক্যালি যেটা হলো, ওরা তো সবাই মিলে একটা গাড়ি বুক করে, ওরা দিল্লিতে থাকতো। এবার গাড়ি বুক করে খুব আনন্দ করতে করতে, খুব এনজয়মেন্ট করতে 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 ওরা গেল। এবার গিয়ে পৌঁছালো। এবার পৌঁছে গিয়ে দেখছে যে খুবই সুন্দর জায়গাটা, আমি শুনেছি, আমি যাইনি কোনোদিন, জায়গাটা নাকি খুবই সুন্দর। এবার ওরা পার্টিকুলার যেখানে গেছিলো সেটা একটা গ্রাম ছিল। এবার ওখানে গিয়ে ওই গ্রামে দেখো এমন অথেন্টিক কোনো গ্রাম, এরা মাটির বাড়ি টাড়ি এরা ওরা এনজয় করেনি। তো ওরা খুব এনজয় করছে, ঘোরাঘুরি করছে। এবার হট করে এবার করতে 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 সন্ধে হয়ে এসছে। এবার যে ড্রাইভারটা ছিল, ওরা দেখছো অনেকক্ষণ ধরে, যখন 4টে 4:30 বাজে তখন থেকে ওরা বলছে, साहब जी और देर मत कीजिए, चलिए चलिए, এরম বলছে, আর দের মত কিজিয়ে, চলিয়ে ইধার সে চলিয়ে। তখন বলছে মানে, তখন বলছে আমরা ঘুরতে এসেছি, হিন্দিতেই বলছে, আমি আর হিন্দিতে বলছি না, আমার হিন্দি তো খুব শুদ্ধ, তাই জন্য আর হিন্দিতে বলছি না। বলছে যে চলিয়ে চলিয়ে, देर हो रहा है, इधर पे रुकना सही नहीं होगा, बहुत रात हो गया है। তখন ওখানে ওদের গ্রুপেরই একটা বাচ্চা ছেলে, সে বলে नहीं, हम लोग और भी थोड़ा रुकेंगे, हमने तो सुबह में देख लिया कि कैसा देखने में है ये गांव, हम रात को भी देखेंगे और कोशिश करेंगे इधर ही रहने की आज रात को। তখন যেই ওটা বলেছে যে কোশিশ করেंगे आज रात ही এখানে रहने को, তখন বলছে যে, তখন ওই যেন মনে হলো যেন মানে ওদের ড্রাইভারটা যেন আটকে উঠলো, लिटरली आँख के उठे, बोलते नहीं नहीं नहीं, इधर नहीं रह सकते हम लोग, अगर रहना चाहते हो तो आप लोग रह जाइए, हम नहीं रहेंगे इधर। তখন ওরা ওরা সুযোগটুকুও পেলে না ডাক্তার ড্রাইভারটাকে জিজ্ঞেস করার যে কেন তুমি থাকবে না, কেন তুমি চলে যাচ্ছ কেন। তখন বলছে যে अगर चलना है तो चलिए, नहीं तो मैं नहीं रहूंगी इधर, मैं इधर रहूंगी तो मुझे मौत आ जाएगी। তো তখন যেটা বললো যে বেসিক্যালি যেটা বললো, তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি চলে যাও। তখন বাচ্চাটার কথা কেউ ফেলতে পারছে না, সবারই খুব ভালো লেগেছে। দিনের বেলাটায় দেখলো, এবার রাত্রিবেলাটা দেখবে না, এটা সবার কৌতূহল হয়। এবার কৌতূহলই যে সব কিছুর নাশের কারণ, এবার আস্তে আস্তে বুঝবে। তো ঠিক আছে, এবার ওরা তখন কি করলো, একটা বাড়ি মতন ছিল, যে বাড়িটার একটু হয়তো ভালো কন্ডিশন। এবার সেখানে গেল। আমার কি অবস্থা গো, 59, সবাই এইচ দিয়ে শুরু হয়ে গেল। এবার যাই হোক, এবার বেসিক্যালি যেটা হলো, এবার সবাই মিলে গেল। এবার গিয়ে তখন জিজ্ঞেস করছে, এবার তখন রাত্রিবেলা, তখন ওরা কোথায় থাকবে, ওখানে তো পুরো গ্রামটাই আছে, কিন্তু পুরো গ্রামটা লিটারালি তোমরা নিজেরা ফিল করো। হ্যাঁ, কমেন্টস পরে পড়বো, ঠিক আছে গো উর্মিদি। এবার তখন যেটা হলো, এবার বেসিক্যালি এবার তখন ওরা কোথায় থাকবে, তখন ওরা দেখলো একটা বাড়ি পার্টিকুলারলি আছে, যে বাড়িটা না একটু মনে হচ্ছে ভালো কন্ডিশনে আছে, এবার যাই হোক, এবার ওরা তখন ঠিক করলো, ডিসাইড করলো ওই বাড়িটাতেই থাকবে। এবার ওই বাড়িটাতে ঢুকলো। এবার বাড়িতে ঢুকে দেখলো একটা অদ্ভুত ব্যাপার, এই অন্যান্য বাড়িগুলোতে একটাও লোক নেই, সেটা ওদের একটা খটকা লাগলো, যে কেন একটাও লোক নেই, কি ব্যাপার, কি এমন হয়েছিল যার জন্য লোক নেই। ও ড্রাইভারটাকেও জিজ্ঞেস করছে, ড্রাইভারটা না কিচ্ছু বলতে চাইছে না, কেন বলতে চাইছে না, কি বৃত্তান্ত কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এবার গেছে,
এবার গিয়ে তখন বলছে বাড়িটায় কোথায় কি করবে, মানে দেখো একটা জায়গায় থাকতে গেলে তো ব্যাপারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর একটা জায়গায় থাকতে হয়। তো ঠিক আছে, এবার তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ওরা তখন বললো যে আজকে রাতটার জন্য এখানেই শুয়ে পড়ি। আর রাজস্থানে রাত্রিবেলাটা মারাত্মক ঠান্ডা পড়ে, ভীষণ ঠান্ডা পড়ে। এবার সেহেতু সেই রকমই ওরা একটা প্রিপারেশন নিয়ে এসেছিলো। এবার যেহেতু অত মোটা জ্যাকেট পত্র বা সোয়েটার পত্র পরেছিল, তো সেই ক্ষেত্রে ওদের শুয়ে খুবই, মানে শুতে কোনো অসুবিধা হয়নি। তো রাত্রিবেলাটা ওখানে শুয়ে আছে, খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রাত্রিবেলা যেমন হয়। এবার ঠিক আছে, এবার তখন কি হলো, এবার তখন মাঝেতে ঘুমিয়ে পড়েছে ওরা। তখন হট করে দেখছে না, মানে ও দরজাটা বন্ধ করে শুয়েছিল, মাঝরাতে মনে হচ্ছে না দরজাটা না কেউ ঠক 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 করে নক করছে। তখন বললো কি হলো, এত রাত্রিবেলা কে দরজায় এসে নক করছে? তখন বলছে যে, তখন বলছে ওরা এতটাই ঘুমিয়ে পড়েছিল আর এতটাই টায়ার্ড ছিল সারাদিন ওই গ্রামটায় পুরো ঘুরে, যে ওরা আর আলাদা করে সময় পায়নি, মানে আর উঠে আর ইচ্ছা করছে না ওদের দেখতে যে কে এসছে দরজায়। তো ওরা ঘুমিয়েই ছিল। এবার ঘুমিয়ে 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 যখন মানে আর পাচ্ছে না, এত জোর ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে দরজাটা ভেঙেই দেবে, তখন একজন ওদের গ্রুপের একজন দরজা মানে দরজাটা গিয়ে খুলেছে। এবার দরজাটা গিয়ে প্রথমে দেখছে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, আর কিছু কাউকে দেখতে পাচ্ছে না। এবার ও যখন সবাই দরজাটা বন্ধ করতে যাবে তখন দেখছে দরজাটা বন্ধ করতে পারছে না কিছুতেই। চেষ্টা করছে বন্ধ করার, কিন্তু বন্ধ করতে পারছে না। মানে অনেক ট্রাই করছে, অনেক ট্রাই করছে, এবার ট্রাই করছে কিন্তু পারছে না বন্ধ করতে। এবার তখন ও ঘুমের চোখে ছিল বেচারা, ও কি করবে, ধুর এখানে আর কি আসবে বলে ও দরজাটা খুলে রেখেই শুয়ে পড়েছে। এবার যখন ও মানে দরজাটা খুলে রেখে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে স্বাভাবিকভাবে, ঘুমের মধ্যে অলরেডি তখন ছিল, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। এবার বলে না, হট করে মনে হচ্ছে না, মানে ওই ঘরটাতে বেসিক্যালি কোনো রকমের আসবাবপত্র কিছু ছিল না ঘরটার মধ্যে। এবার বেসিক্যালি পুরো যেন মনে হচ্ছে না ঘরটার মধ্যে কেউ যেন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে রীতিমতো, লিটারালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। কেউ যদি খেললে বা কেউ যদি দৌড়াদৌড়ি করলে, মানে যেমন একটা ব্যাপার স্যাপার হয় একটা ঘরের মধ্যে, লিটারালি ওরম হচ্ছে। তখন ওরা বলে কি হচ্ছে ব্যাপারটা, কে দৌড়াচ্ছে, কে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে? তখন বলছে এবার স্বাভাবিকভাবেই সে ওদের কৌতূহল হয়েছে, এবার আর ঘুম, আর ঘুম আসে। ওরা উঠে বসেছে, উঠে বসেছে, দেখেছে ওরা ফিল করতে পারছে, ওরা কাউকে দেখতে পাচ্ছে না, ওরা না ফিল করতে পারছে না ঘর, মানে ওইটুকু ঘরের মধ্যে যেন সব কিছু ওলট পালট হচ্ছে, যদিও বা কোনো ফার্নিচার ছিল না, সব ওলট পালট হচ্ছে। আর ওদের গায়ে না একটা অদ্ভুত একটা যেন শিহরণ লাগছে, আর হাওয়া মতো লাগছে, হাওয়া একটা লাগছে। তখন না একটা মানে ছেলে ওদের গ্রুপে ছিল, ও বলছে যে এই জিনিসটা কিন্তু ভালো না, যে এই জিনিসটা মানে আছে বা আমরা যেটা মনে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো, সেই জিনিসটা কিন্তু খুব একটা ভালো না। এবার ওই ছেলেটা যে ছিল সে না এইসব ব্যাপারগুলো বুঝতে পারতো। ও তখন বলছে যে, তখন বলছে যে এখান থেকে চলো। তখন বলছে এত রাতে কোথায় যাব? তখন ওরা দেখছে ঠিক রাত্রির 3টে বাজে কিন্তু, আর ওই নকিংটা কিন্তু রাত্রির 3টে থেকেই শুরু হয়েছে। আর তোমরা জানো রাত্রির 3টে মানে কি, রাত্রির 3টে হলো ইভিল আওয়ার অফ দ্য ডে, ঠিক আছে? এবার তখন বলছে যে এখন রাত্রির 3টের সময় আমরা কোথায় বেরোবো? তখন বলছে চলো, এখানে থাকা যাবে না, মোটমাট এখানে যে এসছে সে ভালো না। তখন ঠিক আছে, তখন ওরা স্বাভাবিকভাবে সবাই বাচ্চা টাচ্চা যারা ছিল তাদেরকে ঘুম থেকে উঠে ওরা এই গ্রামটার থেকে বেরিয়ে, মানে ওই ঘরটা থেকে বেরিয়ে গেছে, বাড়িটা থেকে। ওটা ছিল ওদের সবচেয়ে ভুল। হ্যাঁ, এইটা যদি ওরা মানে মানে যে কোনো হোক সারপ্রাইজ করে নিত, ওরা বেঁচে যেত হয়তো ভোরবেলা অবধি। কিন্তু ওই যে বেরোলো, ওই বেরোনোটা ওদের কাল হলো। ওরা বেরিয়েছে, দেখছে পুরো গ্রামটা কুটকুটে অন্ধকার, কুটকুটে অন্ধকার, ওদের লিটারালি গাটা ছমছম করছে ওই পরিস্থিতিতে ওখানে বেরিয়ে। ওরা ঘাটা রীতিরীতি মানে ছমছম করছে। তা ওরা হাঁটছে হাঁটছে হাঁটছে, সব একে অপরের হাত ধরে ধরে হাঁটছে। এবার হট করে না কি অদ্ভুত, দেখো ওরা যজন ছিল, ওরা 6-7 জন ছিল। এবার যেন, হ্যাঁ, এবার যাই হোক, এবার গেছে, এবার গিয়ে ওরা তখন দেখছে কেউ ডাকছে কেউ ডাকছে। অদ্ভুত ব্যাপার, ওরা 5জন গেছে, ওর 5জনেরই নাম ধরে কেউ যেন 5 দিক ধরে ডাকছে। তাহলে কে ডাকছে, কে, আর এমন ভাবে ডাকছে যেন একদম আপন কাছের লোক, মানে কেউ একটা ডাকছে এরম যেন মনে হচ্ছে। তখন তো বলে যে এখানে আমার মানে মানে যেই ডাকছে সে কিন্তু ওখানে নেই, মানে ওদের সাথে ওই মুহূর্তে ওই গ্রামে কিন্তু ওনারা নেই। ওনারা কনফিউজ হয়ে যাচ্ছেন বারবার, যে কে ডাকছে, কেন ডাকছে, কোথায় যাব, ও ঠিক বুঝতে পারছে না। তখন বলছে যে, যখন বুঝতে পারছে না তখন বলছে একটা কাজ করো, আমরা সোজা পথে যেখান দিয়ে এসছি, যেখান দিয়ে গ্রামে ঢুকেছি, আমরা সেই পথের দিকে আমরা এগিয়ে যাই, ঠিক আছে? এবার ওরা যথারীতিভাবে এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে।
এবার এগোতে এগোতে না তখন ওদের যেন মনে হচ্ছে না ওই মানে ঘরটা থেকে, ওই যে যেখানে ঘরটা থেকে বেরিয়ে এসছে, ওই ঘরটা থেকে তো ওদের থেকে কি যেন ডাকছে যে আইয়ে আইয়ে আইয়ে, হিন্দিতে বলছে আইয়ে 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 মত চাইয়ে ইতনে রাত কো বাহার মত নিকলিয়ে, লিটারালি কি যেন ওদের ওয়ার্ন করছে যে বেরিও না, এত রাত্রিবেলা কেউ বেরিও না। তো তখন ওরা যাচ্ছে, তখন বলছে যে না আমরা তো ভুল শুনছি, ওরা সব কিছুকে ইগনোর করছে, ইগনোর করে ওরা এগিয়ে যাচ্ছে। ওরা ওরা ভাবছে যে ওরা গ্রাম থেকে বেরোতে যাচ্ছে, কিন্তু না, ওরা সেই স্কোপটা পায়নি। ওরা কিন্তু গ্রাম থেকে মানে বেরোতে পারছে না, ওরা কিন্তু ভুলভুলাইয়ার মতন একটা জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, মানে একটা জায়গায় আসছে আবার ঘুরে শিখ ওই জায়গাটাতে এসে স্থিত হচ্ছে। মানে বলছে ও কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে, না কাউকে দেখতেও পাচ্ছে না, এটা হলো অদ্ভুত, কাউকে দেখতেও পাচ্ছে না, কে ডাকছে আওয়াজ শুনছে ঠিক আছে। এবার ওরা তখন কি করলো, ওরা তখন যখন এগিয়ে এগিয়ে আসছে, এবার ওখানে না গাছের সংখ্যা খুবই কম। এবার তখন দেখছে যে একটা গাছ দেখতে পেয়েছে। তখন বললাম এত দূর আমরা হেঁটে এলাম, আমরা এতটা পথ হেঁটে এলাম, আমরা কোনো গাছ দেখতে পারিনি, তো হট করে এখানে রাস্তার মাঝখানে একটা গাছ এলো কি করে। তো তখন ঠিক আছে, তখন ওরা দেখেছে। এবার তখন বলছে গাছটা, এবার সবাই গাছটার দিকে যথারীতি বাবা অবাক লেগেছে, গাছটা কোথা থেকে এলো। এবার হট করে যখন এরম করে গাছের দিকটায় দেখেছে, মানে ওপরে মাথাটা তুলেছে, মাথাটা তুলে তখন দেখে যে ওই গাছের মধ্যে একটা কেউ বসে আছে, আর সে তো গাছের ওপরে বসে আছে, আর তার পাটা যেন নিচে টাচ করছে। এরমভাবে যদি বাচ্চারা কেউ খেলে এরমভাবে, তো ওরমভাবে নিচে টাচ করছে এরমভাবে পাটা মাটিতে। তোমরা ভাবো তাল গাছটা ওই, আর ওই পাটা নিচে টাচ করছে। এবার ওটা দেখে না সবাই সবাই ওই দিকেই তাকিয়ে আছে, তো কি হচ্ছে এটা, এটা কি দেখছি আমি। আর কন্টিনিউয়াসলি পেছন থেকে কেউ যেন ডেকে যাচ্ছে, কেউ যেন ডেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কে ডাকছে কেন ডাকছে কোনো ওই নেই। এবার ও না মানে যেটা জিনিসটা বসেছিল, যে অবয়বটা, সেটা অন্য দিক করে বসেছিল। এবার এদের মধ্যে একজন এতটাই ভয় পেয়েছে, এতটাই স্কেয়ার্ড হয়ে গেছে যে ও খুব জোর চেঁচিয়ে উঠেছে, ভীষণ জোর চেঁচিয়ে উঠেছে, ওরে বাবা গো কি দেখলাম এরম বলে চেঁচিয়ে উঠেছে। আমি হলো তো ফটোই হয়ে যেতাম, কিন্তু সেখানে সে এরম করে চেঁচিয়ে উঠেছে। এবার যেহেতু চেঁচিয়ে উঠেছে, ওই যে অবয়বটা ছিল, ওই অবয়বটা কিন্তু আওয়াজটা পেয়ে এরম করে পেছনে ঘুরিয়ে তাকিয়েছে। এবার যখন পেছনে ঘুরিয়ে তাকিয়েছে তখন দেখছে যে অবয়বটা বসে আছে গাছের উপরে, সেই অবয়বটার কিন্তু এক সাইডটা কিছু নেই, মানে পুরো টোটাল যে পা অব্দি যে মানে অবয়বটা ছিল ওখানটা একটা সাইড কিছু নেই, শুধু একটা সাইডটা ওই গাছের ওপরে বসে আছে। আর ওদের দিকে না এত একটা ক্রিপি স্মাইল দিয়েছে, এত ক্রিপি স্মাইল, মানে কি বলবো, ওই স্মাইলটা আমি দেখাতে চাই না। তো ওই স্মাইলটা এমনভাবে দিয়েছে যেটা বলার কথা নয়। ঠিক আছে, এবার তখন যেটা হয়, বেসিক্যালি যেটা হয়, তখন ওরা বলছে যে চল এখান থেকে চল, এখানে থাকার কোনো দরকার নেই, আমরা যেটা দেখেছি সেটা স্বাভাবিক নয়, কখনোই কোনো মতেই স্বাভাবিক হতে পারে না, আমরা এখান থেকে চল। এবার ওই মোমেন্টে যে ওই ভদ্রলোকে কি করে মাথায় অতটা স্থিরতা ছিল, ও নিজের মানে ফ্যামিলিকে বাঁচানোর জন্যে ওরমভাবে যে ওই সময়টা অ্যাকশান নিয়েছিল, ওনার কিছু হয়নি, সেটা একটা বিশাল বড় ব্যাপার। উনি তখন বলছে এখান থেকে চল, আমরা আবার বাড়িটার মধ্যেই ফিরবো। এবার ওরা তো যেমন বললাম আগেও তো ভুলভুলাইয়ার মধ্যে ঘুরছিল, এবার আবার ভুলভুলাইয়ার মধ্যে সেম ভাবে ঘুরছে। আবার ওরা যখন মানে এসলো ওই গাছটার কাছেই পৌঁছালো, আর ওই অবয়বটাই ওদের দিকে এবার আস্তে আস্তে, ওরা তো যখন ছিল পেছন দিকে টার্ন করছিল, এবার যত ওরা আবার ওই দিকে ফিরে আসছে, আস্তে আস্তে অবয়বটা যেন ওদের দিকে টার্ন করছে। এবার একজন বলেছিলাম ওই বাড়িতে একজন বুঝতে পারতো ভালো কি বাজে, বলেছিলাম না যে স্পিরিটস বুঝতে পারতো। ও বলছে যদি এই স্পিরিটটা আমার মনে হয় যদি পুরোপুরি আমাদের দিকে দৃষ্টি ফেলে, তাহলে আমরা বোধহয় আর বাঁচবো না, এই গ্রাম থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না। আর আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এই এন্টিটিটার জন্যই এই গ্রামে কেউ নেই এখন, মানে কেউ বেঁচে নেই এই এন্টিটিটার জন্য। তখন ও বলছে এবার না আস্তে আস্তে কি মানে ভগবানের অসীম কৃপা, মানে সেই সময় না আস্তে আস্তে ভোরের আলোটা ফুটছে। এবার আলোটা ফুটছে, কিন্তু তখনও বলবো ওরা কিন্তু একটা জায়গায় ঘুরে যাচ্ছে, একটা জায়গায় কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে একটা জায়গায়। এবার ওরা বুঝতে পারলো যে ওরা আর থাকবে না, কেন কি ওরা একটা ভুলভুলাইয়ার মধ্যে পড়ে গেছে, কন্টিনিউয়াসলি পেছন থেকে একটা ডাকও আসছে, কেউ যেন ডাকছে, আর ওখানে সামনে অবয়বটা, মানে কোথায় যাবে, সামনে গেলেও বিপদ পেছনে গেলেও বিপদ।
তখন ঠিক আছে, এবার ওরা জানে যে আমি মরেই যাবো, আমরা মরে যাবো, আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আটকালো, সর্বনাশ করেছে। আটকে গেছে কি কেউ বলো না? কেউ একটু একটু বলো যে আটকে গেছে না ঠিক আছে? একটু বলো না, কেউ একটু গ্রিন সিগন্যাল দাও যে ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু। তো দি আটকায়নি, ঠিক আছে, ওকে। এবার ঠিক আছে, তখন ওরা ঠাকুরের নাম ওই সময়টা তো আসছে না, ওই সময়টা বিপদের মধ্যে সত্যি কথা বলতে গেলে মানে আসছে না, কিছুতেই কিছু আসছে না মনে। এবার তখন অদ্ভুত পাবে ওরা যখন দেখছে আস্তে আস্তে মানে কি ভগবানের কৃপা যে মানে আস্তে আস্তে ভোর হচ্ছে, তখন 4টে বাজে, 4টে কি 4:15 বাজে। তখন বলে আমরা এত ঘুরলাম এত ঘুরলাম এত ঘুরলাম, তাও এতক্ষণ পরে ভোর হলো, এটা ওদের একটা ডাউট ছিল মাথায়। তখন ওরা তো মেনেই নিয়েছিল যে ওরা হয়তো শেষ, ওই যাত্রায় ওরা আর বেঁচে ফিরবে না। কিন্তু তখন কি অদ্ভুত ভগবানের লীলা, যেই 4টেটা বাজলো কেউ যেন পেছন থেকে ওদের এসে বলছে থারো ইধার ক্যা কর রহে হো। থারো মানে রাজস্থানীতে বলে হয়তো যে তোমরা, হয়তো রাজস্থানীতে বলে তো তোমরা থারো ইধার ক্যা কর রহে হো, ক্যা করবে সোনা, এরম একটা কি বলেছে। যখন ওরম বলেছে না, ওরম ভাবে একটা প্রপার একটা মানে কথা শুনেছে, মানে একটা মানে কথা শুনেছে, তখন ওদের সম্বিতটা ফিরেছে। তখন সম্বিতটা ফেরাতে তখন ওরা বলছে যে, তখন বলছে যে আপ কন হ্যাঁ, হিন্দিতে বলছে আপ কন হ্যাঁ। তখন বলছে মেয়ের এতে ইধার সে গুজর রাহা থা, আমি রাজস্থানী ভাষা বলতে পারবো না, রাজস্থানী ভাষা ট্রাইও করছি না। मैं इधर से गुजर रहा था, मैं तो आप लोगों को देखा, आपने आप लोग सब एक ही जगह में राउंड करके घूम रहे हैं। मैं सोचा ये क्या पागल लोग हैं इधर पे आए हैं। बोला क्या? बोला हाँ, आप लोग एक ही जगह में घूम रहे थे। तो मुझे क्या बोल रहे हैं आप, हमने तो पूरा गांव घूम लिया। बोले साहब जी आप लोग क्या बोल रहे हैं, इधर पे कौन सा गांव है, आप मुझे गांव दिखाइए। তখন ওরা দেখছে, ওরা লিটারালি আশপাশে দেখলো পুরো পুরো ধুধু সাদা মানে সবুজ মাঠ, কিচ্ছু নেই, শুধু সবুজ মাঠ ক্ষেত, কিচ্ছু নেই, কোনো গ্রাম নেই, কোনো বাড়ি নেই। তখন ওরা তো বলে কি বলছো, মানে ওই লোকটা ওদের কাছে ভগবানের দূতের মতো সেদিন এসছিল, না তো কি হতো কোনো রকমের কোনো গ্যারান্টি নেই, হতে পারতো ওরা শেষই হয়ে যেত ওই অবয়বটার হাতে। আর তখন তখন একজন বলছে ওই গাছটা ওই গাছের অবয়বটার কথা বলো, গাছের অবয়বটার কথা বলো। तो मुझे क्या साहब जी आप लोग क्या बोल रहे हैं, इधर पे पेड़ कहाँ से आएगा, सूखा सूखा राजस्थान है, মরুভূমি আছে, ডেজার্ট আছে, গাছ কোথা থেকে আসবে, আর কোন সাই মানে কি অবয়ব। তখন সত্যি ওরা দেখছে যে মানে সত্যিই দেখছে কোনো গাছ নেই, শুধু মাঠ আর মাঠ, প্রান্তরের পর প্রান্তর মাঠ, ধুধু করছে, তার মানে বালি অবশ্য মরুভূমি প্রান্তরই ওটা, কিন্তু কোনো রকমের কোনো গাছ নেই। মানে ওরা যে কি মানে কি সেদিন বেঁচে ছিল, ওই ভদ্রলোক যদি সেই সময়টা না চলে আসতো, হয়তো ওদের পক্ষে আর বেঁচে ওই গ্রাম থেকে বেরিয়ে আসাটা সম্ভব হতো না। এটা একটা বিভৎস একটা মানে হরিফাই ঘটনা, যেটা আমি একজনের কাছ থেকে শুনেছি, যে কিনা ওনারাই ঘুরতে গেছিলেন রাজস্থানে, কিন্তু যে বলেছে আমাকে তার সাথে হয়নি, তার ফ্যামিলির মেম্বার্সরা গেছিল, তাদের সাথে কিন্তু ঘটনা ঘটেছে। এবার তোমরা বলো তোমাদের অদ্ভুত লাগলো কি লাগলো না, কেন আমার তো ভীষণই অদ্ভুত। এবার কটা বেজেছে একটু আমাকে বলো। বাবা দেখতে দেখতে গল্পটা বেশ বড় ছিল, 9:45 বেজে গেল। তোমাদের কেমন লাগলো একটু বলো। আশা করি তোমাদের অদ্ভুত লেগেছে, মানে ভালোও লেগেছে অদ্ভুতের সাথে সাথে। মানে এরমে যে হতে পারে যে ভুলো জিনিসটা বা ছালাবা জিনিসটা কি অদ্ভুত, মানে একই স্থানে ঘোরাচ্ছে শুধু লোকজনকে। থ্যাংক ইউ গীতাদি। এবার আমি লাস্ট একটা ইনসিডেন্ট শেয়ার করব, লাস্ট ইনসিডেন্টটা শেয়ার করে আমি আমার লাইফটা কমপ্লিট করব। এটা হলো, হ্যাঁ সত্যি ভগবানের দূত ছিল মধুদি, নাহলে বাঁচতে না। থ্যাংক ইউ ইন্দ্রাণী। রাজস্থানে বড় হন্টেড জায়গা, হ্যাঁ সিরিয়াসলি বড্ড হন্টেড জায়গা, মানে ওখানে না যাওয়াটাই বেটার। আমি তো ঠিকই হচ্ছে কোনো জন্মে যাব না আমি রাজস্থান। হ্যাঁ সাংঘাতিক ছিল উর্মিদি।
এবার আমি নেক্সট ঘটনাটা যাচ্ছি, এটা ইনভেস্টিগেশনের ঘটনা। আমি ইনভেস্টিগেশনের ঘটনা মোটামুটি অনেক লাইভেই বলেছি এর আগে, কিন্তু এই ইনসিডেন্টটা একটু অন্যরকম, এটা রিসেন্টলি ঘটা। এটা বেসিক্যালি মানে একটা মানে অদ্ভুত জিনিস, একটা মানুষকে একটা জিন 250 বছর ধরে পজেস্ট করে রেখেছে। এবার তার সাথে মানে যে ইনভেস্টিগেশন টিমটা ছিল তার ইন্টারভিউ নিতে গেছিল বেসিক্যালি, মানে যে পজেস ছিল সেই ভদ্রলোকের ইন্টারভিউ নিতে গেছিল। এবার তার সাথে ইন্টারভিউ নিতে গিয়ে তার সাথে কি কি ঘটেছিল, মানে সেই আমি বলবো ইনডাইরেক্টলি মানুষটা মানে জিনটার কাছে মানে ইন্টারভিউ নেওয়া যেটাকে বলে ইন্টারভিউ নিয়েছিল। তো ঠিক আছে, এবার তখন ওরা গেল, সব ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছিল। এবার ওদের বাড়ির লোকেরা কিন্তু মানে একদম ক্লিয়ারলি বলেই দিয়েছিল যে বেশি কাছে যাবেন না, বেশি কাছে গেলে কিন্তু প্রবলেম আছে, আর যখন যাবেন তখন কিন্তু সঙ্গে করে একটু মাংস, কাঁচা মাংস আর একটা মদের বোতল, বড় একটা মদের বোতল সঙ্গে নিয়ে যেতে হবে। ওরা সেই অনুযায়ী গেছে। এবার গিয়ে তখন বাড়ির লোকজনে কি অদ্ভুত দেখা, বাড়ির লোকজন কিন্তু ওনাদের সাথে যায়নি, একদমই যায়নি। ওরা যারা ইনভেস্টিগেশন টিম ছিল তারাই কিন্তু গেছে। এবার গিয়ে যথারীতিভাবে এবার মানে দেখছে যে ভদ্রলোকটা কিন্তু নর্মাল মানুষের মতনই, কোনো কিছু কিন্তু আলাদা কিছু নেই। এবার ওনাকে বলে দিয়েছিল যে যা ঘটবে কিন্তু রাত্রিবেলায় ঘটবে, দিনের বেলায় কিন্তু কিছু ঘটে না, দিনের বেলা প্রপারলি একদম ঠিক থাকে, ঠিক আছে। এবার সেই ভদ্রলোককে আমি দেখেছি তো অসম্ভব সুন্দর দেখতে, যে মানে ভদ্রলোকের ইন্টারভিউ নিতে গেছিল, ফর্সা ধবধবে, চোখটা কটা, আর দাড়ি আছে, মানে ভীষণ সুন্দর দেখতে, যাকে মানে পারফেক্ট হ্যান্ডসাম যাকে বলে, লম্বা চওড়া। জিনেদের কি মদ মাংস, হ্যাঁ খুব পছন্দ মদ মাংস। এবার ঠিক আছে, এবার যথারীতি ওরা তখন গেছে। এবার নিয়ে প্রথমেই বলছে যে আপকে লিয়ে भेंट लाए हैं हम लोग कुछ, मतलब যা বলে মাংস এনেছি আর একটা মদ এনেছি, ওরা সুরা বলে বোধহয়, সুরা এনেছি। তখন না প্রথম কথা বলছে না, কিছু কথা বলছে না, চুপ করে ঘুম মেরে একটা কোণে এরম করে বসে আছে। আর না মনে মনে একটা সুর ভাবছে, সেই সুরটা মানে সুরটা কেমন ছিল সেটা আমি বলতে পারবো না, কেন কি পাকিস্তানি গান তো আমি জানি না, তো তাই জন্য আমি বলতে পারবো না। এবার ঠিক আছে, এবার সুরটা ভাবছে। তখন ও জিজ্ঞেস করছে নিজের ভাষাতে, তো তুসি কন হো আর ইসকে উপর কিউ আয়ে হো। তখন বলছে नहीं बताऊंगा तुम लोग चले जाओ ना तो तुम लोगों का नुकसान हो जाना है। तখন বলছে যে हम लोग आपके लिए भेंट लाए हैं, आप लोग हमें ही मतलब नुकसान पहुंचाएंगे, তো ঠিক है क्या जानना चाहते हो। রাজি হয়েছে, যখন বলেছে भेंट এনেছে তখন রাজি হয়েছে। তখন বলছে क्या जानना चाहते हो बोलो। তখন বললো आपके साथ ये कब घटा, क्यों घटा बताइए। তখন বলছে ওদের ভাষায় গান হবে, হ্যাঁ ওদের ভাষায় গান হবে বা ওদের ল্যাঙ্গুয়েজেই গান হবে হয়তো। তো ঠিক আছে, তখন বলছে যে মেনু ইসকি সাথী রেন্দা, ওদের ভাষা, মেনু উসকে সাথী ইসকে সাথী রেন্দা আর রানা চান্দা মুঝে মত ভাগাও এসব কিছু বলছে, মানে আমি এর সাথেই থাকতে চাই, আমাকে ভাগিও না, আমি এখান থেকে তাড়িয়ে দিও না। তখন বলছে কিউ ইসে কিউ পরেশান করতা। তখন বলছে যে মেয়ে তেনু না কি বললো, মানে আমি একে ভালোবাসি, আমি এর সাথে থাক। তখন ওরা তো অবাক হয়ে গেছে, মানে কনসেপ্টটা বুঝতেই পারছো, একটা ছেলেকে ভালোবাসে, মানে কনসেপ্টটা কি। তখন ওরা বলছে যে এটা হয় না, আর তুমি ওকে ছেড়ে দাও, হ্যাঁ উর্দু ভাষা। তখন বলছে যে না তুমি ওকে ছেড়ে দাও, এটা হয় না, ও একটা সুস্থ স্বাভাবিক জীবন লিড করবে, তুমি মানে ওকে বলো, আমাদের বলো তুমি কখন এসছো, কি করে এসছো এর মধ্যে, কেন এসছো। তখন বলছে যে আচ্ছা, তখন বলছে যে আমি এরমভাবে একদিন যাচ্ছিলাম, তো তখন একটা বিয়ে বাড়িতে যাচ্ছিল, খুব পাঠান স্যুট পরেছিল, খুব সুন্দর লাগছিল, সুরমা টুরমা পরেছিল, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওখানে একটা গাছের একটু বলি, আমি ওই যে ইনভেস্টিগেশনটা দেখি তো ওই জন্য একটু বলতে পারি বেসিক্যালি। তো যাই হোক, এবার তখন যেটা হলো, এবার তখন বলছে যে
मैं उनको देखा, वो जा रहा था, मुझे बहुत पसंद आ गया, मुझे तभी मन किया था इसे शादी कर लूँ, लेकिन शादी करना तो मुमकिन नहीं, मैं इंसान के साथ शादी नहीं कर पाऊंगी क्योंकि मैं जिन हूँ, तो इसीलिए मैं इसके शादी आ गया। तখন বলছে ये तो मतलब ये तो बहुत ही प्रॉब्लमेटिक बात है, इसे तो नुकसान हो रहा है, अगर आप इसे प्यार करते हैं तो इसे छोड़ दीजिए, इसे अपना लाइफ लीड करने दीजिए। तখন বলছে যে नहीं नहीं मैं नहीं छोड़ूंगी इसे, मैं बहुत प्यार करती हूँ, अगर ये मेरे साथ जाना चाहते हैं तो मैं अपने दुनिया में इनको लेके जाऊंगी। তখন বলছে, তখন একটা ওদের মধ্যে যে ইনভেস্টিগেটর, মেন ইনভেস্টিগেটর ছিল, তখন বলছে যে না না না, এটা হতে পারে না, আপনি ওকে নিয়ে যেতে পারেন না, ও আমাদের আমাদের মানে ওই ইয়ের মানুষ, আমাদের বারাদারির মানুষ, আমরা ছাড়বো না ওকে। এবার যখন বলেছে না, তখনও রেগে গেছে, রেগে গিয়ে না, মানে সামনে একটা লাঠি মতন ছিল, দাম করে লাঠিটা ছুঁড়ে মেরেছে। এবার যখন দাম করে লাঠিটা ছুঁড়ে মেরেছে, তখন তো সবাই এরা তখন সরে এসছে, কারণ ক্যামেরা তো আছে, ওরা পুরো জিনিসটাকে কভার করছে। তখন বলছে কিউ মার রে হো, কিউ মার রে হো। এবার তখন বলছে তুমি কেন এরকম বলছো যে ওকে নিয়ে যেতে দেবে না, ও আমার সাথে যাবে, ও আমারই ওই আমি ওর প্রেমিক, ও আমার প্রেমিক। তখন বলা तुझसे गलत करवासा, तुझसे गलत करवासा, ये अच्छा काम नहीं है, जिन लोगों का काम कभी बुरा नहीं होता है, जिन लोगों का कभी काम बुरा नहीं होता है, वो पाक इंसान होते हैं। जिन भी जो होते हैं अल्लाह के मखलूक है, वो भी पाक ही मखलूक है, वो कभी खराब नहीं हो सकते हैं। এরম যখন বলেছে তখন দেখছে মানে খুব রাগে গড়গড় করছে, এরম করে নড়ছে আর গড়গড় করছে, বলছে নেই मैं नहीं छोड़ूंगी, মানে যে জেদ। তখন বলছে क्या चाहिए, তখন আবার জিজ্ঞেস করছে क्या चाहिए, তো তেনু मतलब क्या चाहिए, क्या चाहने से तुम इसे छोड़ देगा। তখন বলছে तुम्हारा सर, এরম করে দেখিয়ে যে ওকে বলছিল ছেড়ে দিতে হবে, তাকে বলছে तुम्हारा सर, এরম করে দেখাচ্ছে আর বলছে तुम्हारा सर। যখন ওরম বলেছে না, রে क्या बोल रहे हो, क्या बोल रहे हो, যখন বলেছে না, যে মানে ওদের সাথে যারা ছিল তারাও না ভয় পেয়ে গেছে, লিটারালি ওরম করে কেউ যদি বলে এরম হাত দেখিয়ে যে तुम्हारा सर चाहिए, তো যার কোনো ভয় লাগবে। তখন বলছে नहीं 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 नहीं, ऐसे नहीं हो सकता, বলতে इसे छोड़ दो, तुम लोग चले जाओ, बचना चाहते हो इधर से चले जाओ, বারবার বলছে। তখন ওরা বুঝতে পারলো যে ব্যাপারটা খুব একটা সহজ না। হ্যাঁ, তখন যাই হোক এবার বেসিক্যালি যেটা হলো, তখন বলছে যে তখন এরা না একটু ভয় পেয়ে গেছে, তখন একটা ভয় পেয়ে গিয়ে না ওরা কি করেছিল, একটাই বুদ্ধিমত্তার মতো কাজ করেছিল, এত সাহস একটা জিনের সাথে গিয়ে ইন্টারভিউ নিচ্ছিল। তোমরা ভাবো, ওরা না একটা পীর বাবা সঙ্গে করে এনেছিল, ওই পীর বাবাটা তো বাইরে ছিল, ভেতরে ঢোকেনি, কেন জানে পীর বাবাটা ঢুকলে আরো ঝামেলা করবে। তখন ওরা সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে বেরিয়ে গিয়ে পীর বাবাকে সব বলেছে। তখন পীর বাবা বলেছে তোমার এই জিনিসটা বলা হয়নি, তুমি ইনডাইরেক্টলি এত শক্তিশালী জিনকে তুমি একটা চ্যালেঞ্জ করেছো। এবার ও তাই জন্য খেপে গিয়ে তোমাকে এই কথাটা বলেছে। এবার আমাকে গিয়ে এমন কিছু বলতে হবে যাতে কিন্তু সেই জিন বাবা সন্তুষ্ট হন। যে আপ লোগ বাঁচাইয়ে নেই তো এসে মার ডালেগা। তখন ওকে যেতে বারণ করেছে। তখন এই পীর বাবাটা গেছে, তো পীর বাবাটা গিয়ে আস্তে আস্তে কথা বলছে, ওকে মানানোর চেষ্টা করছে। তো লাস্টে জিজ্ঞেস করছে क्या चाहिए बोले वो इंसान का सर चाहिए जो आया था, जो मुझे जाने के लिए बोल रहा था, বারবার একটা কথাই বলে যাচ্ছে, मुझे उस इंसान का सर चाहिए। এবার যতবার বলছে ততবার এরা বলছে नहीं हो सकता, ये तो नहीं हो सकता। তখন বলছে এটা হতে পারে না, এটা ছাড়া তোমরা যা চাইবে, যা খেতে বলবে সব আয়োজন হয়ে যাবে। তখন বলছে ঠিক আছে, আমি এক সপ্তাহে ছাড়তে পারি, যদি তোমরা এখান থেকে চলে যাও আর চলে গিয়ে আমাকে একে নিয়ে যেতে দাও, মানে এই যে মানে বডিটা আছে ওই ছেলেটার বডিটাকে নিয়ে যেতে দাও। তো অনেক চেষ্টা চাতুরি করলো, কিন্তু কিছুতেই মানাতে পারলো না। জিন ইজ অ্যাডামেন্ট জিন, খুবই অ্যারোগেন্ট জিন, গর্বিত জিন যাকে বলে। সে বললো, তো শেষমেশ যা ঠিক হলো, শেষমেশ ওই যে ছেলেটা ছিল এত বছর ধরে কষ্ট পাচ্ছিল, সেই ছেলেটাকে কিন্তু লাস্ট অবধি ওই জিনটা নিয়ে চলে গেল। মানে ও কিন্তু মানে তর্কে তো বেঁচে, হ্যাঁ মানে ও তর্কে তো কিন্তু বেঁচে গিয়ে একে ছেড়ে দিল, যে ইনভেস্টিগেটর স্যার নেবে বলছিল, সে তাকে ছেড়ে দিল, কিন্তু এই ছেলেটাকে কিন্তু মেরে নিয়ে নিজের সাথে কিন্তু চলে গেল। মানে কতটা সাংঘাতিক ভাবো, হয় এর মাথা চাই নয়তো একে চাই। তো
তো শেষমেশ যেহেতু ও জীবিত ইনসার, এ তো অলরেডি পজেস ছিল, তো একে মানে বললো ঠিক আছে একে নিয়ে যাও, কিন্তু তুমি কিন্তু আর এখানে থাকবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। মানে ওখান থেকে চলে গেল। তারপরে কিন্তু ওনারা আর কোনো মানুষকে দেখতে পায়নি, শুধু ওই ছেলেটা একটা গায়ে চাদর ছিল, চাদরটা ওখানে পড়েছিল, ওই ছেলেটার কোথাও নামোনিশান ছিল না, ওই ছেলেটা কিন্তু ওখানে ছিলই না। তোমরা কি অদ্ভুত ভাবো, কোনো একটা প্রাণ নেবে, হয় এই ইনভেস্টিগেটরটার প্রাণ নেবে, নয়তো এর। তো এটা ছিল আমার লাস্ট ইনসিডেন্ট। আমার মানে কটা ঘটনা শেয়ার করলাম, আমার খুব ভালো লাগলো আর তোমাদের সাথে আড্ডা দিয়ে। আশা করি তোমাদের লাস্ট ইনসিডেন্টটা খুব ভয়ের লেগেছে, অদ্ভুত লেগেছে। যে Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.